কাজ করার পূর্বে আমরা কিন্তু ভালো এবং মন্দ আমরা কিন্তু বিচারে বিবেচনা করেই কাজটা করার চেষ্টা করি। কোনো একজন ব্যক্তি যদি ফ্ল্যাট বাসা তৈরি করে, এই ফ্ল্যাট বাসা তৈরি করার পূর্বে কিন্তু কিভাবে ফ্ল্যাট বাসাটা তৈরি করবে, কতটুকু জায়গায় তৈরি করবে, মানে কয়টা পিলার দিবে এবং কয়টা ফ্যান কোন জায়গায় দিবে, সুন্দর করে একটা ম্যাপ করা হয়, যা ইঞ্জিনিয়াররা সুন্দর করে আপনার করে দেন। এরপরে মিস্ত্রিরা সেভাবে কাজ করেন। তাহলে একটা বাসা, একটা ফ্ল্যাট তৈরি করতে গিয়ে, দুনিয়ার একটা উদ্দেশ্য হাসিল করতে গিয়ে আমরা কত প্রকার যাচাই বাছাই করে আমরা তারপরে এই বিল্ডিংটা, ফ্ল্যাটটা আমরা তৈরি করি। অথচ যে আমলটা আপনাকে আমাকে হয় জান্নাতে নিয়ে যাবে, না হয় জাহান্নামে নিয়ে যাবে, সেই আমলটা করার পূর্বে কেন আমরা যাচাই বাছাই করি না? সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুহাররম ও আশুরা, করণীয় ও বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী, পৃথিবী সৃষ্টির দিন হতে শুরু করেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন, 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, যা পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত নাজিল করে আমাদের সকলকেই জানিয়ে দিয়েছেন। আর এই মাসসমূহের মধ্যে সর্বপ্রথম যে মাসটি হলো মুহাররম মাস। আর মুহাররম মাসের মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে। আর এই মাসে রয়েছে কিছু সুন্নাত ইবাদতও বটে। এবং আমাদের এই মাসের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এই মাসটিকে কেন্দ্র করে অনেকগুলো কুসংস্কার রয়েছে এবং সুন্নাহ বিরোধী আমল প্রচলিত রয়েছে। আমরা আমাদের আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে মুহাররম মাস কি, আশুরা কি এবং এই মাসের করণীয় কি এবং বর্জনীয় কি, এই বিষয়গুলো নিয়ে কুরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল সহকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আসুন সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি মুহাররম মাসের ফজিলত সম্পর্কে। ইসলামী শরীয়তের আলোকে মুহাররম মাসের ফজিলত অনেক রয়েছে, যার বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। তদুপরি উল্লেখযোগ্য কয়েকটি ফজিলত আমরা কুরআন ও হাদিস থেকে তুলে ধরব ইনশাআল্লাহ। মুহাররম মাসের ফজিলতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে হারাম তথা সম্মানিত ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। 4টি হারাম মাস তথা সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহাররম মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিধানে মাসসমূহের গণনা হলো 12টি, যার মধ্যে 4টি মাস হলো হারাম বা মহা সম্মানিত, আর এটি হলো প্রতিষ্ঠিত বিধান। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সেই প্রথম দিন থেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস বিধান দিয়েছেন। অর্থাৎ আরবি যে 12টি মাস রয়েছে, এই 12টি মাস মূলত আল্লাহর দেওয়া মাস। অর্থাৎ এই ঘোষণাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন। আমাদের এই দেশের মধ্যে আরবি মাস বাদ দিয়ে ইংরেজি মাসের প্রচলন রয়েছে, বাংলা মাসের প্রচলন রয়েছে। তো ইংরেজি যে জানুয়ারি, ফেব্রুয়ারি যেগুলো আমরা বলি, এরপরে হচ্ছে বাংলায় যে আপনার বৈশাখ, জ্যৈষ্ঠ আমরা বলি, এই মাসগুলো মূলত মানুষদের তৈরি করা মাস, মানুষরা এই নাম দিয়েছেন মাসগুলোর। কিন্তু মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে মাসগুলো রয়েছে, আরবি নামগুলো রয়েছে, এই আরবি মাসের নামগুলো সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন সেই দিন, যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম বা মহাসম্মানিত করেছেন। আর এই 4টা মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহাররম মাস।
আর এটাই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত বিধান। যারা মনে করে আরবি মাস এটা বানোয়াট মাস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তওবার 36 নম্বর আয়াত সরাসরি অস্বীকার করে। এই জন্য এই মাসটি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসা মাস, যা আল্লাহ তাআলা তার এই বিধানটাকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছেন। তো এই বিষয়ে হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত, জুলকাত, জুলহাস ও মুহাররম। আর এই 3টি মাস পরস্পর রয়েছে। আর একটি মাস হলো রজব, যা জুমাদা ও শাবান মাসের মধ্যবর্তী স্থানে হয়ে থাকে। তাহলে হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস সৃষ্টি করেছেন বা নাজিল করেছেন, বা এই 12টি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং যেভাবে ছিল সেভাবেই ঠিক অনুরূপভাবেই রয়েছে। আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে 4টি মাস হারাম মাস বা মহাসম্মানিত মাস। এই 4টি মাসের নাম বলে দিলেন। তিনি বললেন একটি মাস হচ্ছে জুলকাত, আরেকটি হচ্ছে জুলহাস, আরেকটি হচ্ছে মুহাররম, আর এরপরে হচ্ছে আপনার রজব মাস। এই 4টি মাসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন। তো সম্মানিত মাস যদি আমরা বলি, তাহলে সম্মানিত মাসে আমাদের করণীয় কি? সম্মানিত মাসগুলোতে আমাদের বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে আমাদের আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সান্নিধ্য লাভের জন্য আমাদের সফে দেয়া। আর এখান থেকে আমাদের বর্জনীয় হচ্ছে যে এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মহাসম্মানিত করেছেন, এই জন্য এই মাসের মধ্যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করা যাবে না, মারামারি করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, যা রাসূলুল্লাহ ইসলামের জামানায় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিলের মাধ্যমে সমস্ত মানুষদেরকে দাঙ্গা হাঙ্গামা থেকে দূরে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই মাসে সিয়াম রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ। এই মুহররম মাসের যে সিয়াম রয়েছে, এই মুহররম মাসের সিয়ামটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন রমাদানের সিয়াম ফরজ ছিল না, তখন মুহররমের সিয়ামটাই মূলত সবাই পালন করত। আর যখনই রমাদান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, তখনই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেল রমাদান মাসের সিয়াম। আর এরপরে যদি কোনো সিয়াম আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়, সেটি হচ্ছে এই মুহররম মাসের সিয়ামটাই মূলত। তো এই বিষয়ে হাদিসের মধ্যে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাসের পর আল্লাহর মাসসমূহে মুহররমের সিয়াম হচ্ছে সর্বোত্তম এবং ফরজ সালাতের পর রাতের সালাতই হচ্ছে সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারি যে রমাদান মাসের পরে আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, যেটাকে আমরা আশুরার সিয়াম বলে আমরা জানি। তাহলে রমাদান মাসের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আর এরপরে সাথে সাথে যে সিয়ামটা সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে, সেই সিয়ামটি হলো মুহররম মাসের সিয়াম বা আশুরার সিয়াম। এবং ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি যদি কোনো সালাত প্রিয় হয়, তাহলে সেই সালাতটা হচ্ছে আপনার রাতের সালাত, তাহাজ্জুদ সালাত। এই মাসটা হচ্ছে সরাসরি আল্লাহর মাস। মুহররম মাসটা হচ্ছে সরাসরি আল্লাহর মাস। তো বছরের সব মাস আল্লাহ তাআলার হলেও মুহররম মাসকে আল্লাহর নিজের মাস হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 12টি যে মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে সব দিনগুলোই, সব মাসগুলোই তো আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস হিসেবে তিনি এই মুহররম মাসটাকেই তিনি ঘোষণা দিয়েছেন। এই জন্য এই মুহররম মাসের ফজিলত হচ্ছে অনেক বেশি, মুহররমের ফজিলত হচ্ছে অনেক বেশি। এই মুহররমের ফজিলতগুলো বুঝে আমাদেরকে মুহররম মাসের আমাদের আমলগুলো করে যাওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা আলোচনা করতেছিলাম মুহররম কি বা মুহররম মাসের ফজিলতগুলো। আসুন এবার আমরা জানবো যে আশুরা কি। এই মুহররম মাসের মধ্যে আশুরা একটা শব্দ ব্যবহার করা হয়। এই আশুরা কি, আমরা এই আশুরাটা আমরা জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো কাজ হয়।
যেটা আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই। তবে আশুরা কি এটা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা কিভাবে আমরা ভালো কাজ করব এবং কিভাবে আমরা মন্দ কাজ থেকে বিরত থাকব। এই জন্য আশুরা কি আমাদের এই বিষয়টি বা এর সংজ্ঞা আমাদের আগে জানতে হবে। তো আরবি আশারা শব্দ থেকেই এসেছে মূলত আশুরা। আর আশুরা বা আশারা এর অর্থ হচ্ছে 10। আশারা এর অর্থ হচ্ছে 10, আর আশুরা এর অর্থ হচ্ছে দশম মাসের দশম দিন। দশম মাসের দশম দিন। আর এই আশুরাটাই মূলত হচ্ছে আপনার মুহররমের 10 তারিখেই মূলত এটা পড়ে। তো আশুরার দিনে আমাদের করণীয় কি, বা আশুরার সময় আমাদের করণীয় কি, এই করণীয়গুলো আমাদের জানতে হবে। তো আমাদের সমাজের মধ্যে আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার আমলের প্রচারণা দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দেখা যায় যে তারা এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে অনেকগুলো আমল করে থাকে, যে আমলগুলো ইসলাম সমর্থন করে না, শরিয়া সমর্থন করে না। এই জন্য আমাদেরকে কুরআন এবং সুন্নাহর আলোকে, ইসলামী শরিয়ার আলোকে আশুরার সময় কি কি করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, বা এই মুহররম মাসে কি কি কাজ করলে আমরা কোনো প্রকার খারাপের মধ্যে লিপ্ত হব না, কুসংস্কারের মধ্যে লিপ্ত হব না, এই করণীয় বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি কাজ করার পূর্বে আমরা কিন্তু ভালো এবং মন্দ আমরা কিন্তু বিচারে বিবেচনা করেই কাজটা করার চেষ্টা করি। কোনো একজন ব্যক্তি যদি ফ্ল্যাট বাসা তৈরি করে, এই ফ্ল্যাট বাসা তৈরি করার পূর্বে কিন্তু কিভাবে ফ্ল্যাট বাসাটা তৈরি করবে, কতটুকু জায়গায় তৈরি করবে, মানে কয়টা পিলার দিবে এবং কয়টা ফ্যান কোন জায়গায় দিবে, সুন্দর করে একটা ম্যাপ করা হয়, যা ইঞ্জিনিয়াররা সুন্দর করে আপনার করে দেন। এরপরে মিস্ত্রিরা সেভাবে কাজ করেন। তাহলে একটা বাসা, একটা ফ্ল্যাট তৈরি করতে গিয়ে, দুনিয়ার একটা উদ্দেশ্য হাসিল করতে গিয়ে আমরা কত প্রকার যাচাই বাছাই করে আমরা তারপরে এই বিল্ডিংটা, ফ্ল্যাটটা আমরা তৈরি করি। অথচ যে আমলটা আপনাকে আমাকে হয় জান্নাতে নিয়ে যাবে, না হয় জাহান্নামে নিয়ে যাবে, সেই আমলটা করার পূর্বে কেন আমরা যাচাই বাছাই করি না? আমাদেরকে কে বাধা দেয়, কিসে বাধা দেয়? এই জন্য আশুরার আমাদের অনেকগুলো করণীয় রয়েছে, এই করণীয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আশুরার করণীয়র মধ্যে আমাদের সর্বপ্রথম যে করণীয় সেটি হচ্ছে যে হারাম মাস হিসেবে এ মাসকে সম্মান প্রদান করা। যেহেতু মুহররম মাস এটা একটা মহাসম্মানিত মাস, হারাম মাস, আর এই হারাম মাস হিসেবে আমাদেরকে এই মাসটাকে কি করা, সম্মান প্রদর্শন করা বা সম্মান করা। তো যেহেতু মুহররম মাস বছরের 4টি মাসের অন্যতম একটি মাস, অন্যান্য মাসের নেই এই মাসটা, তো বিভিন্ন প্রকার নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকে আমাদেরকে কি করতে হয়, বিরত থাকতে হয়, এবং এই মাসটাকে আমাদেরকে সম্মান জানাতে হয়। তারপরে হচ্ছে যে এই মাসটাতে অনেক মানুষ অনেক কুসংস্কারের মধ্যে লিপ্ত থাকে, তা দেখে আমাদেরকে বিরত থাকতে হয় এবং বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারি তাহলে আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। তো এ বিষয়ে আবু জামরাহ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে বসতাম, তিনি আমাকে তার সামনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছ থেকে যাও, আমি তোমাকে আমার ধন সম্পদ হতে কিছু প্রদান করব। আমি তার সাথে 2 মাস থাকলাম। অতঃপর একদা তিনি বললেন যে আবুল কায়েস গোত্রের একটি প্রতিনিধি দল আল্লাহ তাআলা রাসূল ইসলামের নিকট গমন করে বললেন যে তোমরা কোন গোত্রের, কিংবা তোমরা কোন প্রতিনিধি দলের? তারা তখন বলল যে আমরা রাবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগতম হে গোত্র, যারা অপদস্থ ও লজ্জিত না হয়ে আগমন করেছো। তারা বলল যে হে আল্লাহর রাসূল ইসলাম, হারাম মাস ব্যতীত অন্য কোনো মাস বা অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না। আমাদের এবং আপনার মধ্যে মুজার গোত্রীয় কাফেরদের বসবাস, তাই আমাদের কিছু স্পষ্ট নিদর্শন দিন, যাতে করে আমরা আপনার কাছে বিনা বাধায় আসতে পারি এবং আপনার এই বিষয়গুলো মানুষকে জানাতে পারি এবং জান্নাতে দাখিল হতে পারি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আরও অনেক দীর্ঘ, অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করলাম। এই হাদিসের অর্থ হচ্ছে একটাই, যে এই যে আপনার রাবিয়া গোত্রের ব্যক্তিরা তারা রাসূল ইসলামের নিকট এসেছিলেন এই সম্মানিত মাসের মধ্যে, তখন তিনি বলেছিলেন যে তোমরা লাঞ্ছিত ছাড়াই, অপমানিত ছাড়াই তোমরা আমার কাছে চলে এসেছো, তোমরা আমার কাছে চলে এসেছো। অথচ আমরা জানি, ইসলামের ইতিহাস থেকে আমরা পাই যে তৎকালীন সময়ে মানুষেরা সর্বসময় 12টি মাসে
যুদ্ধ বিগ্রহে খুনাখুনিতে রক্তপাতে লিপ্ত থাকতো। যখন সূরা তওবার 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত নাজিল হলো, তখন কিন্তু এই 4টি মাস যখন মহা সম্মানিত ঘোষণা করা হলো, তখন কিন্তু যারা মারামারি করত, কাটাকাটি করত, তারাও কিন্তু এই 4টি মাসটাকে সম্মান প্রদর্শনের জন্য তারা মারামারি করা থেকে বিরত থাকতো। মানে আপনার মুহররম, রজব, শাবান আর জুলকাত, এই যে 4টি মাস রয়েছে, এই 4টি মাসে তারা আর আয়াত নাজিলের পরে মারামারি করতো না, কাটাকাটি করতো না, খুনাখুনি করতো না। কোনো শত্রু যদি তাদের সামনে দিয়ে বা ওই গোত্রের সামনে দিয়ে যদি আপনার চলে যেত, ওই সময় তারা কিন্তু মারামারি কাটাকাটি করতো না। একটাই কারণ, যেহেতু আল্লাহ তাআলা এই 4টা মাসকে মহা সম্মানিত করেছেন, আর এই মাসের মধ্যে যেহেতু রক্তপাত ঘটানো নিষেধ করেছেন এবং অন্য সময় তো করেছেন, এই মাসটাকে যেহেতু মহা সম্মানিত করেছেন, এই মাসটাকে সম্মান প্রদর্শনের কারণে তারা কোনো প্রকার মারামারি করেননি, কাটাকাটি করেননি। এই জন্য এদের থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা সবাই কি করব, যে আমরা 12টি মাসে তো মারামারি কাটাকাটি করব না, বিশেষ করে এই 4টি মাস, যে 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানিত করেছেন, এই 4টি মাসেও আমরা সংযত থাকব, এই বিষয়টার দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আশুরায় আমাদের করণীয় হচ্ছে যে সিয়াম পালন করা। তো এ মাসের অন্যতম কাজ হলো যে এ মাসের যে 10 তারিখ রয়েছে, এই 10 তারিখে সিয়াম পালন করা। এই বিষয়ে আমরা রাসূল ইসলামের কল থেকে আমরা জানতে পারি, রাসূলুল্লাহ ইসলাম মক্কাতে অবস্থানকালে এ সময় তিনি সিয়াম পালন করতেন এবং মক্কার কুরাইশরাও এই দিনটাকে সম্মান করত এবং সিয়াম পালন করত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে জাহেলি যুগে কুরাইশরা আশুরার সিয়াম পালন করত এবং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করতেন। যখন তিনি মদিনায় আগমন করলেন, তখনও তিনি এই সিয়াম রাখতেন, তা পালনের নির্দেশ দেন। যখন রমাদানের সিয়াম ফরজ করা হলো, তখন আশুরার সিয়াম ছেড়ে দেওয়া হলো। যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা সে পালন করবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে একটা বিষয় বোঝা গেল, তিনি যখন জাহিলি যুগেও ছিলেন, অর্থাৎ যে সময় আপনার বর্বরতা চলতো, অন্ধকারের যুগ ছিল, যে সময় আপনার আল্লাহ রাসূল ইসলামের উপরে ওয়াহি নাজিল হননি, ওই জাহিলি যুগে ওই সময় আপনার রাসূল ইসলামও তিনি কি করতেন, আশুরার সিয়াম পালন করতেন। তো এরপরে যখন তিনি মদিনায় আসলেন, মদিনায় আসার পরেও তিনি কি করলেন, যে আশুরার সিয়াম পালন করতেন। যখন রমাদান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে এই আশুরার সিয়ামটা বাদ হয়ে গেল। তবে তিনি বললেন যে যার ইচ্ছা তারা এই সিয়ামটা রাখতে পারে এবং যার ইচ্ছা তারা নাও রাখতে পারে। তো মদিনায় হিজরতের পর তিনি এই সিয়াম পালন করতেন এবং সাহাবা একরামকে সিয়াম পালন করার নির্দেশ দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনে সিয়াম পালন করো কেন? তারা বলল যে এটি অতি উত্তম দিন, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দান করেছেন, ফলে এই দিনে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এই দিনে সিয়াম পালন করেন এবং লোকদেরকে সিয়াম পালন করার নির্দেশনা প্রদান করেন। তো রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করার বিশেষ গুরুত্ব দিতেন। সাহাবা একরামগণ আশুরার সিয়াম পালনের ব্যাপারে গুরুত্ব দিতেন। তো রুবাই বিনতু মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আশুরার সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে সকল পল্লীতে এর নির্দেশ দিলেন যে যে ব্যক্তি সিয়াম পালন করেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে, আর যার সিয়াম অবস্থায় সকাল হয়েছে সে যেন পূর্ণ সিয়াম পূর্ণ করে। তিনি রুবাই রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে পরবর্তীতে আমরা ওই দিন সিয়াম পালন করতাম এবং আমাদের শিশুদের নিয়ে সিয়াম পালন করতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম, তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসগুলো থেকে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়, রমাদান মাসের সিয়ামের পূর্বে আশুরার সিয়ামটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি মদিনায় এসে যখন দেখলেন যে মদিনায় অনেক ইহুদিরা, অনেক অস্বীকারীরা, অনেক কাফিররা তারা এই দিনে সিয়াম পালন করতেছে, তাদের কাছ থেকে যখন জানতে পারলেন যে কওমে মূসা, আল্লাহ তাআলা কওমে মূসাকে রক্ষা করার কারণে, হেফাজত করার কারণে শুকরিয়া স্বরূপ তারা এই সিয়ামটা রাখতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে তো আমরাই মূসার কাছাকাছি, মানে আমরাই তো বেশি হকদার,
তখন তিনি কি করলেন, যে এই দিনে তিনি সিয়ামটা রাখার জন্য নিজেও সিয়াম রাখলেন এবং সমস্ত সাহাবা একরামদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশনা প্রদান করলেন। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানার চেষ্টা করব যে আশুরায়ে সিয়াম বা মুহররমের সিয়ামের আপনার হুকুমটা কি। তো আশুরার সিয়াম পালন করা মূলত হচ্ছে সুন্নাত, এটা কিন্তু ফরজ নয়। রমাদান মাসের সিয়াম পালন করা হচ্ছে ফরজ, কিন্তু আশুরার সিয়াম পালন করা ফরজ নয়, এটা মূলত হচ্ছে সুন্নাত। তো হুমায়দ ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, যে বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হজ করেন সেই বছর আশুরার দিন মসজিদ নববীর মিম্বারে তিনি রাবি তাকে বলতে শুনেছেন যে, হে মদিনাবাসীগণ, তোমাদের আলিমগণ কোথায়? আমি আল্লাহর রাসূল ইসলামকে বলতে শুনেছি যে আজকে আশুরার দিন, আল্লাহ তাআলা এর সিয়াম তোমাদের উপর ফরজ করেননি বটে, তবে আমি সিয়াম পালন করেছি। যার ইচ্ছা সে সিয়াম পালন করুক, আর যার ইচ্ছা সে সিয়াম পালন না করুক। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারি যে আশুরার সিয়ামের গুরুত্ব রয়েছে। আশুরার সিয়ামের গুরুত্ব রয়েছে। আশুরার সিয়াম যদি আমরা পালন করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা নেকি অর্জন করব, আমরা পুণ্য অর্জন করব, এবং এর গুরুত্ব যেহেতু রয়েছে, সাহাবা একরামগণ যেহেতু পালন করেছেন, সেই গুরুত্ব বুঝেও আমাদেরকেও পালন করা উচিত। আসুন এবার আমরা ফজিলত শুনবো যে আশুরার সিয়ামের ফজিলত কি। আশুরার সিয়াম আমরা রাখবো কেন? রমাদান মাসের সিয়াম আমরা রাখি কেন? এর গুরুত্ব এবং ফজিলত যদি আমরা বলি তাহলে এক কথায় বলবো, এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই জন্য এর গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, এর গুরুত্ব রয়েছে, এই জন্য এটা পালন করতে হবে। আর এর ফজিলত কি? রমাদান মাসের সিয়াম যেহেতু ফরজ করেছেন আল্লাহ তাআলা, রমাদান মাসের সিয়াম পালনের মাধ্যমে আমাদের কি হবে? আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, এবং এর যাজা সরাসরি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবেন তার নিজের হাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে এবার আমরা জানবো যে আশুরার সিয়ামের ফজিলত কি। তো আশুরার সিয়ামের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামকে বেশি প্রাধান্য দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে সিয়াম পালনের জন্য অন্য কোনো দিনে সিয়াম পালনের প্রাধান্য দিতে দেখিনি, এবং এ মাস অর্থাৎ রমাদান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতে দেখিনি। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়ামের পর আশুরার দিন ছাড়া অন্য কোনো দিনে অনেক বেশি মর্যাদা সম্পন্ন তিনি মনে করতেন না। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, তিনি রমাদান মাসের সিয়ামের পরে আশুরার সিয়ামের চেয়ে অন্য কোনো সিয়াম তিনি অধিক গুরুত্বপূর্ণ মনে করতেন না, যার কারণে এই সিয়ামের ফজিলতটা অনেক বেশি। এবার যদি আমরা দেখি যে এই সিয়াম পালন করলে কি হয়, আমাদের কি উপকার হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো যদি আমরা কোনো ব্যক্তি আশুরার সিয়াম পালন করি তাহলে আমাদের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আশুরার সিয়াম পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহগুলো কাফারা স্বরূপ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার সিয়াম আমি আশা করি এর বিনিময়ে বিগত 1 বছরের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার সিয়াম পালন করলে আমি মনে করি যে বিগত যে 1 বছরের যে সগীরা গুনাহগুলো রয়েছে, এই সগীরা গুনাহগুলো এই আশুরার সিয়াম পালনের মাধ্যমে কাফারা হয়ে যাবে বা মাফ হয়ে যাবে। তো অন্য শব্দে এসেছে যে বিগত 1 বছরের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এবার জানার চেষ্টা করব যে আশুরার সিয়াম মূলত কতদিন। এই আশুরার যে সিয়াম রয়েছে, এই সিয়ামটা মূলত কতদিন, আমরা কতদিন এই সিয়ামটি পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন ও মদিনায় প্রথম দিকে মুহররমে 1 দিন তিনি সিয়াম পালন করতেন। পরবর্তীতে ইহুদি ও নাসরাদের বিরোধিতা করার জন্য তিনি কি করলেন, 9 তারিখ সহ 2 দিন সিয়াম পালনের জন্য আশা প্রকাশ করলেন। নিজে আশুরার সিয়াম রাখতেন এবং আমাদেরকেও এই সিয়াম পালনের নির্দেশ দিতেন। তখন লোকেরা বলল যে হে আল্লাহর রাসূল ইসলাম, ইহুদি ও খ্রিস্টানরা তো এই দিনটাকে সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আসলে আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর না আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিস এর ব্যাখ্যা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র
একটাই সিয়াম পালন করতেন, সেটি হচ্ছে আশারা বা আশুরা বা মুহররমের 10 তারিখের সিয়ামটি। যখন তিনি দেখলেন যে ইহুদি এবং নাসারাগণ এই 10 তারিখেও সিয়াম পালন করে, তখন তিনি তাদের বিরোধিতা করার জন্য তিনি কি করলেন, তিনি একটা সিয়াম পালন করার জন্য তিনি মনোবেশনা করলেন। তিনি মনে মনে ভাবলেন এবং সাহাবা একরামদেরকেও বললেন যে ইনশাআল্লাহ আগামী বছরে আমরা 9 তারিখেও একটা সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর আসার পূর্বেই রাসূল ইসলাম ইন্তেকাল করেন, তিনি মারা যান, যার কারণে তিনি আর 9 তারিখে সিয়াম পালন করতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কয়টা সিয়াম পালন করব? 10 তারিখের একটা সিয়াম পালন করব, না আমরা 9 তারিখের একটা সিয়াম পালন করব? যেহেতু রাসূল ইসলাম তিনি করতে পারেননি, তাহলে কি আমরা এই সিয়াম পালন করব? এর উত্তর হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে হাদিস কাকে বলে। হাদিস হচ্ছে রাসূল ইসলামের কথা, কাজ, মৌন সম্মতি, এই তিনটার সমষ্টি হচ্ছে হাদিস। রাসূল ইসলাম যেই কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে কওলি হাদিস। রাসূল ইসলাম যেই কাজগুলো করেছেন সেগুলো হচ্ছে ফেয়ালি হাদিস। আর রাসূল ইসলাম যেই কাজগুলো করেননি কিন্তু তিনি মৌন সম্মতি দিয়েছেন সেইটা হচ্ছে তাকরিরি হাদিস। এই তিনটার সমন্বয়ে তাকরিরি হাদিস। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের। রাসূল ইসলাম আশুরার সিয়ামের বিষয় যখন বললেন যে ইনশাআল্লাহ আগামী বছর আসলে আমরা 9 তারিখেও একটা সিয়াম পালন করব, কিন্তু আগামী বছর আসার পূর্বেই, আশুরা আসার পূর্বেই তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু এই সিয়াম পালন করতে পারেননি, কিন্তু তিনি মৌন সম্মতি দিয়েছেন এবং তিনি বলেছেন। তিনি যেহেতু বলেছেন এবং তিনি মৌন সম্মতি দিয়েছেন এই বিষয়ে, যার কারণে আমাদের উচিত হবে আমাদের ইহুদি নাসরাদের বিরোধিতা করার জন্য এই 9 তারিখে একটা সিয়াম পালন করা, 9 তারিখে একটা সিয়াম রাখা এবং 10 তারিখে তো রাখতেই হবে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা একটা বিষয় দেখি যে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, তাহলে কোনটা সঠিক? 9 তারিখ এবং 10 তারিখ সঠিক, না 10 তারিখ আর 11 তারিখ সঠিক? সম্মানিত উপস্থিতি, এখানে আলেমগণ এই হাদিসের বিষয়ে তিনারা সুন্দর করে এখানে তিনারা কিয়াস করেছেন এবং এখানে তিনারা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যেহেতু রাসূল ইসলাম আগামী বছর আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তো সেই জায়গায় অবশ্যই আমরা যদি 9 তারিখে যদি কেউ যদি সিয়াম পালন করতে না পারি, তাহলে অবশ্যই যেন আমরা 10 তারিখে তো করবই, এর সাথে যেন আমরা 11 তারিখেও করি। যেহেতু উদ্দেশ্য হচ্ছে ইহুদি নাসারাদের বিরোধিতা করা, আর আল্লাহ তাআলা তো হচ্ছেন অন্তর্যামী, আল্লাহ তাআলা তো সবারই অন্তরের কথা বুঝেন। এজন্য ইনশাআল্লাহ আমরা আশাবাদী কোনো ব্যক্তি যদি 9 তারিখে এবং 10 তারিখে সিয়াম পালন করে তার সিয়ামটাও আদা হয়ে যাবে। কেউ যদি 9 তারিখে সিয়াম পালন করতে যদি ভুলে যায়, না রাখতে পারে, তাহলে সে যেন অবশ্যই 10 তারিখ এবং 11 তারিখ রাখেন, আগা পিছা যেন করেন, এই 2 দিন যেন সিয়াম রাখেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আশুরায়ে মুহররমের আমাদের করণীয়। আসুন এবার আমরা জানবো যে আশুরায়ে মুহররম থেকে আমাদের বর্জনীয় কি, আমরা কি আমরা বর্জন করব এবং এগুলো থেকে কোন কোন কুসংস্কার থেকে আমরা বিরত থাকব। সম্মানিত উপস্থিতি, আমরা শুধুমাত্র বুঝি যে আশুরায়ে মুহররম মানেই হচ্ছে যে ইমাম হুসাইন এর মৃত্যুবার্ষিকী পালন করা, ইমাম হুসাইন এর শাহাদাত বার্ষিকী বা কারবালার ঘটনা। মুহররমকে আমরা ধারণ করি কারবালার ইতিহাস হিসেবে, কারবালার ঘটনা হিসেবে। আসলে মুহররম তো আসলে শুধুমাত্র কারবালা নয়, আশুরা তো শুধুমাত্র কারবালা নয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা এই মুহররম মাসের মধ্যে রেখে দিয়েছেন। প্রায় এখানে আলেমগণ, মুহাদ্দিসিনগণ তারা কোরআন সুন্নাহ থেকে তারা গবেষণা করে তারা বলেছেন প্রায় 10টা ঘটনা এই মুহররম মাসের মধ্যে ঘটে গিয়েছে। কিন্তু আমাদের মধ্যে যেটা প্রচলন রয়েছে, যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আশুরা মানেই হচ্ছে ইমাম হুসাইন এর শাহাদাত এবং হচ্ছে কারবালা, এটাই আমরা বুঝি। মূলত এই কথাটি শিয়ারা বেশি প্রচার করেছে, শিয়ারা বেশি আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে এখনো মুহররমকে কেন্দ্র করে শুধুমাত্র যে মাহফিলগুলো 10 তারিখে করা হয়, ওই মাহফিলে ইমাম হুসাইনের গল্পগুলোই বলা হয়, কওমে মুসার নাজাদের কোনো গল্প বলা হয় না।
কোনো গল্প বলা হয় না বা কোনো হাদিসগুলো বলা হয় না, অন্যান্য যে হাদিসগুলো রয়েছে সেগুলো বলা হয় না, কেননা আমাদের থিওরির মধ্যে, মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আশুরার অর্থই হচ্ছে কারবালা, আশুরার অর্থই হচ্ছে কারবালা, এইটা ছাড়া আমরা অন্য কোনো কিছু বুঝি না। এই জন্য এই কারবালাকে কেন্দ্র করে, ইমাম হোসাইনের এই 10 তারিখের শাহাদাতকে কেন্দ্র করে এখানে শিয়ারা তারা অনেক প্রকার তারা কুসংস্কার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছে, যে কুসংস্কারগুলো আমাদের গ্রামে গঞ্জে আশেপাশে বিভিন্ন মহল্লায় ঢুকে গিয়েছে। আমরা জানি যে অতীতে গ্রামে গ্রামে আপনার জারি গান, সারি গান হতো, পালা গান হতো। তো ওই জারি গান, সারি গানগুলোতে, পালা গানগুলোতে আপনার সুন্দর করে কবিরা এসে সারা রাত জেগে জেগে তারা আপনার সুন্দর করে ইসলামের কথাগুলো প্রশ্ন উত্তর দিত, অথচ তারা নিজেই হিন্দু বা বিধর্মী। তারা ইসলামের কথা বলে, মুসলিমদের কথা বলে, কারবালার ঘটনা বলে, বিষাদ সিন্ধু খুলে বিষাদ সিন্ধুর বইয়ের ঘটনাগুলো এভাবে পুঁথিগুলো সুন্দর করে পড়ে 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 রাত পার করে দেয়, অথচ তারা নিজেরাই কি বিধর্মী। তারা এত সুন্দর ইসলামের কথা বলতেছে, অথচ তারা কোনোদিন মুসলিম হচ্ছে না। কেননা এই বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন যে বইটি লিখেছেন, অধিকাংশ তথ্যই সেখানে ভুল দিয়েছেন এবং ইসলামকে বিকৃতি করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদাতকে তারা এমনভাবে উপস্থাপন করেছেন যে সেখানে তারা বিকৃত করেছেন ইতিহাসকে, ইসলামের মূল ইতিহাস থেকে তাদের এই শাহাদাতের ঘটনাটা একবারে বিকৃত করে সমাজের মধ্যে প্রচার করে দিয়েছেন। এই জন্য এই কুসংস্কারগুলো আমাদের সমাজের মধ্যে যা রয়েছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই সময় মানুষেরা অনেকেই মাতম করে, মাতম করা থেকে আমাদের বিরত থাকতে হবে, আমাদেরকে মরসিয়া করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আশুরার সিয়াম শুধুমাত্র এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং কমে মুসার নাজাতের জন্যই মূলত এই সিয়ামটা রাখা হয়েছিল, এই উদ্দেশ্যেই সিয়াম পালন করতে হবে। অনেকেই আছে যে ইমাম হোসাইনের জন্য, ইমাম হোসেনের রুহের মাগফিরাতের জন্যই শুধুমাত্র সিয়াম পালন করে, তারা অজ্ঞতাবশত হোক, তারা জ্ঞানসম্মতভাবেই হোক, তারা এই কাজটা করে। অবশ্যই সেই সময় তাদের লক্ষ্য রাখতে হবে, কোনো ব্যক্তির জন্য সিয়াম পালন করা যাবে না, সেটা আমি হই, আপনি হই বা ইমাম হোসাইন হোক, যেই হোক না কেন, সিয়াম পালন করতে হবে আল্লাহর জন্য এবং যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়াম পালন করতে বলেছেন সেই উদ্দেশ্যেই। এবং এই মাসে অনেকেই আপনার কি করে, ইমাম হোসেনকে নিয়ে হায় হোসাইন, হায় আলী বলে বুক চাপড়ায়, রেলি করে, মারামারি করে। এরপরে হচ্ছে রাস্তাঘাটে তারা তাজিয়া মিছিল করে। এই তাজিয়া মিছিলের মধ্যে দেখা যায় যে তারা চাকু দিয়ে, ধারালো ছুরি দিয়ে নিজের শরীর নিজেই ক্ষত বিক্ষত করে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসে কোনো ব্যক্তি দুনিয়াতে যদি আপনার আত্মহত্যা করে, সুইসাইড করে, নিজে নিজে নিজেকে মেরে ফেলে, তাহলে সে যেভাবে নিজেকে মেরে ফেলবে সে পরকালেও কিন্তু ওইভাবেই তাকে সর্বসময় ওইভাবে মারে ফেলতে থাকবে। কেউ যদি ফাঁসি টেঙে, যদি গলায় রশি দিয়ে যদি কেউ আত্মহত্যা করে, তাহলে সেই পরকালেও কিন্তু সে কি করবে, ওই আত্মহত্যা করতেই থাকবে ফাঁসি টাঙার দিয়ে। কেউ যদি বিষ খায় তাহলে সে পরকালও বিষ খাবে, মানে এভাবেই তার সারা জীবন, মানে পরকালটাও এইভাবে চলবে। তো এই জন্য মাথায় রাখতে হবে, এই তাজিয়া মিছিল যখন শুরু হয়, ওই তাজিয়া মিছিলে যখন নিজেদের উপরে যখন চাপড়ানো হয়, ছুরির আঘাত করা হয়, অনেক মানুষ কিন্তু আপনার এই ছুরির আঘাতে অনেকেই মৃত্যুবরণ করে। তারা তো তাদেরকে শাহাদাত হিসাবে কবুল করেন, মনে করেন যে তারা জান্নাতি হয়ে গেছে, শিয়ারা সেটাই মনে করেন। কিন্তু কুরআন সুন্নাহ এই জায়গা থেকে বলে যে সমস্ত ব্যক্তিরা নিজেরাই নিজেদের প্রাণ বের করে নেবে, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামী এবং পরকালে ওইভাবেই তারা কাজ করতে থাকবে। যুদ্ধের ময়দানে এক সাহাবী, সে কাতরাচ্ছিল অনেক কষ্টে। তো হঠাৎ করে ওই সাহাবী মারা গেল। তো এক সাহাবী দেখে বলল যে নিঃসন্দেহে সে জান্নাতি। রাসূল ইসলাম বললেন যে না, সে জান্নাতি না, সে জাহান্নামী। সাহাবারা অবাক হয়ে গেল, এর কারণ কি? তখন তিনি বললেন যে সে, তার যে জানটা রয়েছিল, রুহটা রয়েছিল, সেটা যাচ্ছিল না, সেটা বের হচ্ছিল না। সে তার বল্লমটাকে নিজের হাতে ঢুকিয়ে দিয়ে সে কি করলো, নিজেকে আত্মহত্যা করলো, যার কারণে সে জাহান্নামী। এই জন্য সম্মানিত উপস্থিতি, আত্মহত্যা হচ্ছে কবিরা গুনাহ আর এর স্থান হচ্ছে জাহান্নাম। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং সাহাবীদের, তাবেঈদের মন্দ বলা, গালিগালাজ করা এই মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গালিগালাজ করা হয়, আবু বকরকে নিয়ে গালিগালাজ করা হয়, ওমরকে নিয়ে গালিগালাজ করা হয়, উসমানকে নিয়ে গালিগালাজ করা হয়। শিয়ারা গালিগালাজ করেন এবং তাদের প্রতি লানত করেন। এগুলো হচ্ছে কুসংস্কারের মধ্যে চলে আসছে এবং এগুলো তারা করতেছে। এই কুসংস্কার, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং বিভিন্ন প্রকার অনুষ্ঠান, আশুরার নাম দিয়ে আতশবাজি করা এবং হচ্ছে আপনার মিলাদ মাহফিল করা, কবর জিয়ারত করা, যা সম্পূর্ণ হচ্ছে আপনার হারামের মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং কারবালা মানেই যে লড়াই করা, কারবালা মানেই যে লড়াই করা এবং কারবালার অর্থই যে হচ্ছে মারামারি করা,
এটা কিন্তু মনে করা যাবে না, এবং কারবালাকেই হক মনে করা যাবে না। কেননা কারবালা বাদ দিয়েও ইসলামের আরও অনেকগুলো বিষয় হক রয়েছে, সেই বিষয়গুলোকে হক বলেই আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে আশুরা ও মুহররম এর করণীয় বর্জনীয় যে বিষয়গুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই বিষয়ের উপরে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।